শীত আসি আসি করছে, বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানান সবজি। আর শীতকালে পাকোড়া বা বড়া খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি তৈরি করেছি বাঁধাকপি এবং মিষ্টি কুমড়ার পাকোড়া। এইবারের শীতের আমার এই প্রথম পাকোড়া। এর জন্য এখানে আমি নিয়েছি কুচানো বাঁধাকপি। এখানে আমি একটা ছোট্ট সাইজের বাঁধাকপিকে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কুচি। মিষ্টি কুমড়াগুলোকেও আমি বটিতে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই আপনার পছন্দসই ঝাল অনুসারে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, সেই সাথে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম, পরিমাণ মতো প্রায় 1 চা চামচের মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো। এখানে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ময়দা, কিন্তু আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। পাকোড়া ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, সেই সাথে পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবজিতে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ এই সবজিটা মাখানো হলে পরে এমনিতেই এর থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। তবে বাইন্ডিংয়ের জন্য যদি ময়দার দরকার হয় তাহলে আরও একটু অ্যাড করা যেতে পারে। আমি আমার এক্সট্রা আরও 1 টেবিল চামচ ময়দা এখানে অ্যাড করে দিয়েছি। ময়দাটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এতে করে পাকোড়ার জন্য এই মিক্সচারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পরে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। অলরেডি দেখি বোঝাই যাচ্ছে সবজি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে এবং এটা খুব ভালোভাবে মাখা মাখা এবং আঠালোও হয়ে গিয়েছে। পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপির মিক্সচারটি রেডি হয়ে গেল। চলে যাচ্ছি তাহলে এটা ভেজে নিতে। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে পাকোড়া শেপ করে আমি বাঁধাকপি এবং মিষ্টি কুমড়ার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা কিন্তু আমি হাই থেকে মিডিয়ামে রেখে নিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট পরে একটা পাশ একটু হালকা বাদামি হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, এতে করে খুব তাড়াতাড়ি বাইরে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকতে পারে। উভয় পাশে আমি উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নিচ্ছি। বোঝাই যাচ্ছে পাকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তাই একটা ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। খুবই ক্রিস্পি এবং মজাদার পাকোড়া। একটা প্লেটে টিস্যু দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিলাম, এতে করে এক্সট্রা তেলটা ছেঁকে যাবে। এভাবে করে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। খুবই মজাদার এবং ইয়াম্মি পাকোড়া। শীতকালে চায়ের সাথে আর কিছুই লাগে না এই পাকোড়া থাকলে। ছোট বড় সকলেরই পছন্দের কিন্তু এই পাকোড়া। আমি বাঁধাকপি এবং মিষ্টি কুমড়া দিয়ে পাকোড়াটা তৈরি করে নিয়েছি, কিন্তু আপনারা কিন্তু অন্যান্য অনেক সবজি মিশিয়ে তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। শীতকালীন আরও অনেক পাকোড়ার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।